আমি শোষক হতে আসি নাই, আমি সেবক হতে এসেছি। আরে রাজনীতি করতে হবে মানুষের জন্য, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করতে হবে সম্প্রীতি তৈরি করার জন্য, রাজনীতি করতে হবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, রাজনীতি করতে হবে সুবিধা বঞ্চিত মানুষের ঘরে ঘরে ন্যায্য আলু পৌঁছে দেওয়ার জন্য। আর আপনার যে রাজনীতি, আপনার যে হুমকি, আপনার শান্তি, যাতে প্রমাণ হয় আপনি মনুষ্যত্ববোধ নিজের অন্তরে জাগিয়ে তুলতে পারেন না। বলে যাবেন না যাকে হুমকি দিচ্ছেন তারাই কিন্তু আপনার জানাজার নামাজে যাবে, তারাই কিন্তু আপনি বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসবে, তারাই কিন্তু আগুন লাগলে নিবাইতে আসবে। যদি আপনি প্রতিনিধি করার ইচ্ছা থাকে তারাই কিন্তু ভোটার হবে। তো ভোটারদের সাথে কখনো খারাপ ভাষা বলতে নাই, ঠিক না বেটে? বহরা ইউনিয়ন, চমনি ইউনিয়ন, বহরা থেকে শেষ করে এখানে আসছি। চমনি ইউনিয়নের কমলপুর কয় নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। আপনারা কেমন আছেন? আমাকে কি চিনতে পেরেছেন? আমি আপনাদের তাহির হুজুর। আমি কি আজকে নতুন আসছি? আপনাদেরকে নিয়ে আমি জীবনে অনেক ওয়াজ মাহফিল করেছি। যে কথার দ্বারা আত্মার উন্নয়ন হয় সেটাই হলো সবচেয়ে বড় উন্নয়ন। এখন আমি সামাজিক উন্নয়নে নিজেকে ধাবিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চোরারঘাট মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। জানেন আপনারা মোমবাতি নিজের জলে গলে আরেকজনকে আলোকিত করে। যদি আপনাদের ভোট, আপনাদের সমর্থন নিয়ে যদি আমি প্রতিনিধি হতে পারি, আমার ঘাম জড়িয়ে আপনাদের সমাজকে আলোকিত করার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলতে চাই, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে। আমি আপনি একই টেবিলে বসে চা পান করবো, জানাজার মাঠে জানাজা করব, মসজিদে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ব। নির্বাচন ঘিরে যেন কোন ধরনের পারস্পরিক সংঘাত সৃষ্টি না হয়। আমি আসার সময় আপনারা জানেন অল্প সময়ে মাত্র আমি পেয়েছি মাস দেড়েক। এর ভিতরে কত বড় এরিয়া, সব জায়গায় আমার যাইতে মন চাইতেছে, কিন্তু সময়টা আমার নাই। আজকে মূলত প্রোগ্রাম দিয়ে রাখছি অন্যদিকে, এরপর রাত্রে 2:30টার সময় ফারুকিরে বইলা এমনি প্রোগ্রামটা সেটিং করছি হঠাৎ করে। আমি নিজেও করে বলতে পারি নাই। আর যদি বইলে আইতাম, মাইকিংটা যদি বালা করে ঠিক মতো করে যেতাম, তাইলে মোটামুটি এই জায়গা আরো বেশি মানুষ হয়ে যেত। আমরা শান্তি চাই কি চাই না? নিরাপদ, সম্প্রীতি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ইউনিভার্সিটি, স্বাস্থ্য সেবা এবং চিকিৎসা সেবা। আমরা দুর্নীতি বন্ধ হোক চাই কি চাই না? দুর্নীতি বন্ধ হোক চাই কিনা? চাঁদাবাজি বন্ধ হোক চাই কিনা? আমরা এমন একটা রাজনীতি তৈরি করতে চাই বাংলাদেশে। আমরা বিগত দিনে দেখেছি যারাই ক্ষমতায় আসে বিরোধী দলকে ঘরে ঘুমাইতে দেয় না। মানে এক কিছু হইলেই 5 জন অপরাধ করলে 500 জনের বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। এইভাবে কোন রাষ্ট্র চলতে পারে না। আমার কথা, যে অপরাধ তাকে আপনি শাস্তি দেন, এ আবার আইন হাতে তুলে নিবেন না। আমার দেশে আইন আছে। পাশাপাশি এই দেশে সনাতন ধর্মী আছে না নাই? তাদের নিরাপত্তার দরকার আছে না নাই? মা বোনরা আছে না নাই? মা বোনরা আছে না নাই? মা বোনদের মূল্যবোধ দরকার আছে না নাই? তাদের অধিকারের কথা বলার দরকার আছে না নাই? এখন সবকিছু মিলে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে অনেকদিন ধরে চিনেন। আমি কি কখনো আপনাদের সাথে ওয়াদা খেলাফ করেছি? মনে কষ্ট দিয়ে কথা বলেছি? সুন্নিয়তের এই কঠিন মুহূর্তে আমি কি পলায়ে গেছি? আমি সুন্নিয়তের জন্য কাজ করছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলেছি। যখন 90টি মাজার ভেঙেছে আমি দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ করেছি।
যখন কবরে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমি দার্থহীন কণ্ঠে প্রতিবাদ করেছি। যখন হিন্দুর লাশ গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আমি দার্থহীন কণ্ঠে প্রতিবাদ করেছি। আমি পরিষ্কার ভাষায় বলেছি, আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, চা শ্রমিকদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এই বৈষম্য দূর করে চা শ্রমিকদের টেকসই জীবন ব্যবস্থা করে দিব। আমি আবারও বলছি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর উন্নয়ন, আমার কাছে রাস্তা চাইতে হবে না। আমি নিতে আসি নাই, দিতে এসেছি। এই জন্য আপনারা আমাকে নির্দ্বিধায় মোমবাতি প্রতীকে ভোট যদি দিয়ে পাঠাতে পারেন, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করব ইনশাআল্লাহ। আমার মার্কাটা কি? মোমবাতি। এই মোমবাতি মার্কায় আপনারা ভোট দিবেন। আমার মা বোনদেরকে বলবো, অনেক মা বোনরা এসে গেছে, মা বোনরা, আমি আশা করি আমার মা বোনদের ভোট একটা মোমবাতির বাইরে যাইতো না। পাঞ্জাতনের আসনের বাতি দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, যে যাই হোক আপনারা ডরায়েন না। সমাজের কিছু কিছু নেতা আছে যারা প্রার্থীর থেকে মোটা অঙ্কের টাকা খায়। যদি কেন্দ্র থেকে ফাঁস না করাইতে পারে, তাহলে মাল যে খাইছে জবাব দেওয়া লাগবে না। তখন এই সামনে হুমকি দিব, মোমবাতির পক্ষে কিন্তু লাইম না, মামলা কিন্তু রেডি, তালিকা কিন্তু হয়ে গেছে গা, দইরা কিন্তু লয়ে যাবো গা, এইরকম কিছু হুমকি দিবে। আমি মনে করি এই হুমকি রাজনীতির ভাষা হতে পারে না। রাজনীতির ভাষা, আপনি যে হুমকি দিচ্ছেন, কাকে দিচ্ছেন? এই এলাকায় আপনার ভাতিজা, আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার প্রতিবেশী, তাকে আপনি মামলার হুমকি দিচ্ছেন, তাহলে তো আপনি নেতাই না, নেতাও না। আমার রাজনীতি চিন্তা হইল, আপনার রাজনীতির প্রচার আপনি করতে থাকেন, আমার প্রচার আমি করতে থাকি। 12 তারিখে জনগণ যারা ভালো লাগে তারে ভোট দিব। ঠিক আছে নিকো চাচি? এ মাধবপুর সোনার কোন মার্কা আছে? মার্কা মোমবাতি, জুড়ে মোমবাতি, একসাথে মোমবাতি, 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 আমার ভাইরা, আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছেন? আপনারা যদি আমাকে প্রতিনিধি বানান, কথা দেওয়া যায়, আমার যে ভোট দিব সেও ঘরের দরজা খুলে ঘুমাইবো, আমার যে ভোট দিত না সেও দরজা খুলে ঘুমাইবো। আমি পাহারাদার হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমার প্রতি আপনার বিশ্বাস আসেনি? আপনার কি মনে হয় যে আমি মাইরা খাইলাম? বাবারে, আমার 12 তারিখ তো নির্বাচন, 13 তারিখ থেকে মাহফিল শুরু। ঠিক আছে নি? আল্লাহ যদি আমার দয়া করে, এক বছরে কয় তাই রোজরে মাধবপুর সোনাকে কি আছে, বাড়ি তো নাই, ঘর তো নাই, উমা ওহন যদি ওই মুজাহিদ যদি বাইরে হই, এখনো যদি বাইরে হই যে মাধবপুর একটা জায়গা কিনা ইমার্জেন্সি একটা বিল্ডিং করে লন, করা কি সম্ভব না? বাড়ির বড়াই করেন না, টাকার বড়াই করেন না, অহংকার করেন না, অহংকার করেন না। দুনিয়ার সবাই মুসাফির, মুসাফির কথা বলেন, ঠিক কিনা? মুসাফিরের ভাষায় কথা বলেন, বেশি শক্তি আর টাকার গরমে কথা বলবেন না। বহু টাকাওয়ালা দেখছি মাটির ঘরে পড়ে রইছে। আজকে আলেম ওলামারা খানকা ছেড়ে রাজপথে কেন হইছে? এই দেশে যারা রাজনীতি করে আমাদের ভোট দিয়ে এমপি মন্ত্রী হয়, এই জনগণের টাকা মাইরা দিয়ে বিদেশে পাচার করে দেয়। আলেম ওলামারা গেলে মাইরা খাইতো না। এই জন্য আপনাদেরকে বলবো, সুন্নি ভাইয়েরা, এই দেশে শতকরা 90% সুন্নি। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যে দায়িত্ব পাই, আমাদের কাছে সুষম বন্টন তাহলে সবাই নিরাপদ পাবে। আমি কথা দিয়ে গেলাম যে যে ধর্মের হোক না কেন, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে।
আমি আমার ধর্ম পালন করব, আমার ধর্মের প্রচার করব, কিন্তু কেউ কাউকে কোনো অত্যাচার বিচার জুলুম নির্যাতন করা যাবে না। রাজি আছি সবাই? মা বোনদেরকে বলবো, আপনারা সকাল 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 কেন্দ্রে যায়া মোমবাতি মার্কায় ভোট দিবেন। ঠিক আছে তো? কাহারও ফান্দে পড়বেন না, কাহারও হুমকিতে ভয় পাবেন না। লেভেল প্লেইং ঠিক রাখার জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। র্যাব পর্যন্ত থাকবে, পুলিশ প্রশাসন আছে, বিজিবি থাকবে, প্রশাসন সবাই থাকবে সক্রিয়। যদি কোনো মানুষ হুমকি দামকি দেয়, তাহলে তার একদম, যদি আপনি সৎ সাহস থেকে ডাইরেক্ট বলবেন যে আমাকে এমুকে হুমকি দিছে। নির্বাচন কমিশন আমাকে বারবার বলছে, কারা হুমকি দেয়, কারা বাধা দেয়, নাম সহকারে আপনি লিখিত দেন, আমরা লটকালাম। এরপর দেই না, চোখের সম্পর্ক আছে দিকে দেই না। চোখের কিছু সম্পর্ক আছে তো, কারণ তাহিরি বেঈমান না। ঠিক আছে নি? যার সাথে মেসেঞ্জারে একবার কইছে আসসালামু আলাইকুম, তারে কখনো খারাপ কথা কই না। মনে রাখেন এই কথাটা। এই জন্য আপনারা সবাই নির্বিঘ্নে 12 তারিখে ভোট হবে কোথায়? মোমবাতি মার্কায় ভোট দিবেন। আপনার মহামূল্যবান ভোট চেয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।